উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছিল। আমাদের যারা আমরা কিছুটা সে সময় প্রাপ্তবয়স্ক ছিলাম বা আজকের প্রজন্ম অনেকে হয়তো সেটা জানবে না, বাট আমরা যারা মন্ত্রী ভূমিষ্ঠ আছি বা সামনে সিনিয়র ব্যক্তিরা আছেন তারা জানেন যে কি ধরনের একটা তাণ্ডব আমাদের এই এলাকার উপর দিয়ে ঘটে গিয়েছিল। আর বিশ্ব পরিবেশের রক্ষার যে বিষয়টি সারা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে, আপনারা জানেন যে প্যারিস সম্মেলনে পরিবেশের যে সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্ব পরিবেশ রক্ষার জন্য তৃতীয় বিশ্বের একটি দেশ হিসাবে একটি তহবিল গঠন করার জন্য তিনি গুরুত্ব আরোপ করেছেন। আসলে বিশ্বব্যাপী যে পরিবেশের যে বিপর্যয় সেটি মূলত শুরু হয় শিল্প বিপ্লবের মধ্য দিয়ে, এবং শিল্প বিপ্লব এবং আজকে পৃথিবীব্যাপী যে যুদ্ধ, আজকে মায়ানমারে আপনারা দেখছেন সেখানে ঠিক এমনিভাবে মানুষ অবকাঠামো উন্নয়নের জন্য শহর এবং মানুষ কারবার সৃষ্টি করার জন্য নাগরিক তারই অংশ হিসেবে আজকে এই পরিবেশ দিবস। শুধু দিবস ভিত্তিক আমরা পরিবেশ নিয়ে চিন্তা করলে হবে না, আমরা সারা বছর যাতে আমাদের জন্য যে পরিমাণ আমাদের 7.5 কোটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আমরা সিচুয়েশনের কথা চিন্তা করি। কোভিড সিচুয়েশনে আমাদের যখন অক্সিজেন স্যাচুরেশনটা কোভিডের কারণে নেমে যাচ্ছিল, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছিলাম। আমরা হাসপাতালগুলিতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছিলাম। জরুরি প্রয়োজনে যে সমস্ত আইসোলেশন সেন্টারগুলি আমরা কোভিডের জন্য তৈরি করেছিলাম সেখানে কিন্তু অক্সিজেনের আমরা প্ল্যান্ট তৈরি করেছিলাম। কিন্তু আজকের বাস্তবতায় আমরা যদি সমস্ত গাছ যদি আমরা কেটে ফেলি পৃথিবীতে, তাহলে আমাদেরকে অক্সিজেন সরবরাহ করবো কে? এটা তো ন্যাচারাল অক্সিজেন সরবরাহ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের বৃক্ষ। সেই বৃক্ষের মাধ্যমে তারা নাইট্রোজেন গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, এবং সেই অক্সিজেনটা আমরা পাই। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ব্যালেন্স, একটা পরিবেশের একটি ব্যালেন্স। সেই ব্যালেন্সটাকে কিন্তু আমরা নষ্ট করি, তাহলে মারাত্মকভাবে একটা পরিবেশ বিপর্যয় হবে। আর জীববৈচিত্র্য রাখা পশু পাখি, বিভিন্ন পাখি আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের সোনাদিয়ার মতো জায়গায় সেখানে 300 প্রজাতির বিলুপ্ত প্রায় পাখি রয়েছে। সেখানে পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে সেখানে অতিথি পাখিরা সেখানে এসে তাদের আবাসন গঠন করে, কিন্তু তাদের সেই আবাসনের যে ক্ষেত্রগুলি যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে সেই পাখিগুলি বিলুপ্ত হয়ে যাবে। একটা পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে যদি রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের কথা আমরা বলছি, সেখানে যদি রয়্যাল বেঙ্গল টাইগার একসময় বিলুপ্ত হয়, তাহলে আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার কোনো জাদুঘরে চিড়িয়াখানায় গিয়ে দেখাতে পারবো না।